তো দেখো, আজকে কিন্তু শুক্রবার, আর আমরা প্রতি সপ্তাহে কিন্তু সব ভাই ব্রাদার মিলে একসাথে আর কি ঘুরি। তো দেখো, বর্তমানে কিন্তু আমরা 6-7টা বাইক রয়েছে এক জায়গায়। তো পার্সোনালি কিন্তু আমার এই ভিডিওটা হবে, এটা আমার মোটো ব্লগে আর কি ফার্স্ট ভিডিও। তো এরপর থেকে এই পেজে আর কি অথবা ইউটিউব চ্যানেলে তোমরা এর আগে অনেক ভিডিও পাবা। তো দেখতে পাচ্ছ আমরা ভাই ব্রাদার মিলে কিন্তু সবাই যে আমাদের দর্শন আর কি গরিবের 300 ফিট বা ইয়ার যেটাই হোক, তো এই যে কিন্তু আমরা সবাই ফার্স্টে কিছু ফটোশুট করলাম। তো আসলে আমার যে আইফোনটা ছিল এটা একটু সমস্যা হয়েছে, তো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু বর্তমানে সিংনগর রয়েছি, সিংনগরের সব ভাই ব্রাদার মিলে আর কি এই জায়গায় আড্ডা দিচ্ছি। হ্যালো গাইস, দাঁড়া দাঁড়া বানানি দিতে আইছি। হ্যাঁ হ্যালো গাইস, হ্যালো। এই যে আমরা সব দূরে একসাথে আইছি। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে এই টাকা এই টাকা, এই যে এই যে এই যে আমাদের ভাই বন্ধু, এই যে দেখেন এ ভাই সত্যি কথা চলে তো, হ্যাঁ? তো দেখো, এই পার্টটা আসলে খুবই হাস্যকর ছিল। আসলে আমারও খেয়াল নেই ভিডিওটা অন ছিল কিনা, কিন্তু যাক ভিডিওটা অন হয়েছে, তো এই জায়গায় একটু সাউন্ড কম হতে পারে, কিন্তু এই পার্টটা আসলে খুব মজাদার ছিল। তো আসলে শুরু থেকে চলো শুরু করি। শুরুটা হয়েছিল আমার এমনি বিকেলবেলা, মনে হয়েছিল যে ফ্রেন্ড সার্কেল মিলে আর কি একটু ঘোরা দরকার। তো আমি আগে আরিফকে ইনফর্ম করে রাখছিলাম। তারপর দেখলাম যে দুধপাতিলা যে রাস্তাটা আছে, এই রাস্তায় দিয়ে আর কি মোটামুটি আস্তে বাইক রাইড করছিলাম। তো আসলে আমাদের যে দেশে পেট্রোলের সংকট সেটা অনেকাংশে কমে এসেছে, আর যে পেট্রোল পাম্পগুলো ছিল সেটা কিন্তু অনেকটা শিথিল হয়ে এসেছে। তো আমিও কিছুদিন আগে পেট্রোল ভরছিলাম। তো আমি এই জায়গায় আসলে নর্মালি রাইড দিছিলাম, আশপাশে পরিবেশ তো এই সাইডটা অতটা আসলে ভিডিওটা 4টা 5টা দিয়ে করা, তো এই কারণে আর কি একটু ভিডিও ফুটেজটা একটু খারাপ আসতে পারে। তো সব মিলিয়ে আমি দুধপাতলে যাচ্ছিলাম। তো কারণ আরিফ আমাকে কল দিয়ে বলছিল যে আসলে দুধপাতলা এদিকে আসতে, তো এই কারণে ভাবলাম যাচ্ছিলাম। তবে আসলে এইদিকে রাস্তাটা একটু বেশি খারাপ। তো আমার আসলে মনে হয় না যে এইদিকে রাস্তা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে। তো যাই হোক, রাস্তাটা মোটামুটি আছে, একেবারে খারাপ তেমন না। তবে এই সাইডের আর কি যখন অন্যান্য সময় যারা আর কি আমাদের দর্শনা যারা আছে তারা এই বিষয়টা ফেস করবা যে হাটবার যেগুলো সোমবার অথবা বৃহস্পতিবার এই দিকে যে পরিমাণ চাপ থাকে, সেটা আসলে যারা আর কি এই রোডে ভাবে চলাফেরা করে শুধু তারাই বুঝতে পারবা। ফোন কইরে আর দেখা যাচ্ছে না। তো আমরা ফার্স্টে আমরা ডিসাইড করি যে আর কি যে দর্শনা যে ইয়ার্ড আছে এই জায়গায় কিছু ছবি পিকচার তুলবো। এটা কি তো করতেছে? আমাদের যে ভাই ব্রাদার ছিল ওরা সামনের ডান সাইডে ঢুকে গেছে, তো আমরা ফার্স্টে আগে চলে গেছিলাম, পরে আবার ব্যাক করলাম। ব্যাক করে ডান সাইডে আর কি ঢুকছিলাম। তো এই জায়গায় কিছু আমাদের মাইক্রোফোনের সাউন্ড এসছে, তো এটা আসলে কিছু করার নেই। তো এই জায়গায় কারণ হচ্ছে আমি যে আরিফের যে ভয়েসটা ছিল এটা শোনার কারণে আমি এখানে এডিট করতে পারিনি। তো এই যে ডান সাইডে এবার আমরা ধীরে ধীরে উঠছিলাম। তো এই জায়গাটা আসলে একটু কষ্ট উঠা, তারপরেও কষ্ট করে উঠে পড়লাম। তো এই জায়গায় আসলে গাড়ি ছিল তো 4টা, আর তারপরে আমাদের যে ছোট ভাই রাজু আছে, তারপরে এক্সট্রিম গাড়ি একটা ছিল, এটা কার খেয়াল নেই। তো বাকি 2টা গাড়ি পরবর্তীতে আসে। তো এই জায়গাতে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছিল, কারণ আমাদের এই প্লেসটা আসলে সুন্দর। যে পরে আম, আরিফের গাড়ি হয়তো এটা, তো এক্সট্রিম গাড়ি একটা আসলো। তো এই যেতে আসলে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর আমাদের ছোট ভাই রাজু এই যে চলে আসলো। তো এই হচ্ছে অবস্থা। তো পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, তো এই যে আমরা কিছু ফটোশুট আর ভিডিও করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা যারা এখন আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করবা, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবা, কারণ আমি আসলে এই লাইনে নতুন এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।